হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, আমি এতটাই খুশি আল্লাহ তাআলার যে আমি সমস্ত যা হারাইছি সব ফিরে পেয়েছি। আর ফিরে পাওয়ার সাথে সাথে আমি অনেক আনন্দিত ছিলাম, কারণ একমাত্র এইটার সবকিছু আপনাদের ভালোবাসা, দোয়া এবং আপনারা আমার যেভাবে পাশে দাঁড়াইছেন সবকিছু আপনাদের উপর, আর আল্লাহ তাআলার অশেষ রহমত, সবকিছু ইনশাল্লাহ ফিরাই পাই। আসলে ভিউয়ার্স, একটা কথা কি, মানে সব ক্ষেত্রেই একটা জিনিস আমি পরীক্ষা করে দেখলাম যে মনের সাহস যদি থাকে তাহলে সবকিছু করাই সম্ভব। কারণ মানে যে একটা বিপদ আমার উপর আসছিল, মানে আমি ভাবতেই পারি নাই যে এটা কিভাবে সমাধান হবে। আমি একদম ভেঙে পড়ছিলাম ভিউয়ার্স। শুধুমাত্র আপনাদের সাহসিকতা এবং আমার টিমের যারা আছে তাদের চেষ্টায় আমি সফল হয়েছি ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন প্রাণ খুলে, যেন আমি সব সময় আপনাদের পাশে দাঁড়াতে পারি বা পাশে থাকতে পারি। আমি একটা ছোট্ট মানুষ, যেভাবে হোক আমি আপনাদের পাশে দাঁড়াতে পারি ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, আজকে যে আসনটা দেখতে পাচ্ছেন সেটা আপনারা হয়তো জানা, কারো অজানা। আজকের আসনে আমি সেই দরবেশ হুজুরকে কিন্তু ডাক দিব। তার সাথে আমার কথা আছে, তার সাথে আমার কথা শেষ হয়নি। ধুম, মানে কি বলবো, এত হুট করে অচজ্ঞার উপরে যে কাজটা করছিল, মানে একদম মানে আমাকে নিশ্চিন্ত, মানে একদম শেষ করে দিতে চাইছিল। আসলে ভিউয়ার্স, যে শক্তি, অলৌকিক শক্তি আমরা নিয়ে এত বড় কথা বলি, এই অলৌকিক শক্তিটা কিন্তু যেন তেন বিষয় না, এটা খেলনার কোনো বিষয় না যে আমি চাইলাম, মুখস্থ করলাম, সব কিছু পেয়ে গেলাম। আমি 2 দিন এক কবিরাজের সাথে ঘুরলাম, আমি সব কিছু শিখে গেলাম। আমি কিন্তু যখন আমি 3য় শর্ত পূরণের জন্য যাই, সেখানেও কিন্তু আপনাদের বলছি, হাতুড়ি ডাক্তার দিয়ে বোঝাইছি যে আমি 2 দিন কবিরাজের সাথে ঘুরলাম, 3 দিনের দিন আমি কবিরাজ, আমি অলৌকিক শক্তির মালিক। 3 কথা শিখে জিন জাতিকে হাজির করে তাদেরকে ব্যবহার করে ওখানে যাব কিনা, ওখানে পেশাব করবো কিনা, আসলে একটা রাগের বিষয়। কারণ এই বিপদগ্রস্ত অবস্থায় আমাকে যে শাস্তিটা দিয়েছে, আমি আমার উস্তাদদেরকে হেল্প করে, মানে আমাকে সাহায্য করে আমার বাড়ি বন্ধ করছি, আমার শরীর বন্ধ করছি, সব কিছু করছিলাম, শাস্তি পাইছি। আমি এই বিপদের দিনে ওই যে একটা বললে না যে হাতি নাকি গাড্ডায় পড়লে চামচিকাও লাথি মারে, এরকম একটা বিষয়। তো ভিউয়ার্স, আপনারা কষ্ট নেবেন না মনে, আমার কথা বুঝবেন, যেটা এই অলৌকিক শক্তি কিন্তু মুখের কথায় আলু সিদ্ধ হয় না। মুখের কথা যদি আলু সিদ্ধ করতো, জিন জাতিকে সবাই হাজির করার মতো ক্ষমতা কারোর থাকে না। এটা শিখতে হলে অনেক দিন সময় লাগে। হ্যাঁ, আপনারাও পারবেন। সূরা জিন নামক একটা সূরা আছে, কিন্তু তাকে ডেকে আনার, সেই জিনের সূরা আমল করার নিয়মটা জানতে হবে। আসার পরে আপনি যদি তাকে পরিচালিত না করতে পারেন, সেখানেও আপনার অবস্থা খারাপ আছে, একদম মেরে ফেলবে। এত সহজ না। আমি যা করব, এই যাও ওখানে দেখো কি আছে, এই যাও ওখানে কি সমস্যা, এখানে যাবো কিনা, এগুলা তো নিজের দিল, নিজের রুহুকে জাগায়া তারপর এগুলা শুনতে হবে। সবসময় লাঠিকে ব্যবহার করতে হবে না, বুড়া মানুষের মতো। বুড়ো মানুষ কি লাঠি ছাড়া চলতে পারে? লাঠি ধরতেই হবে, না সেটা পড়ে যাবে। যে ওই কৃতিত্বটা, হাঁটার কৃতিত্বটা কার থাকে? সেই মানুষের না লাঠি? নাকি যারা সেরকমই হইলো, নিজেকে যারা সবসময় ব্যবহার করে, সবসময়, হ্যাঁ বিপদে পড়লে মাঝে মধ্যে ব্যবহার করতে হবে। আমি যে করবো না তাও না, ব্যবহার করব, কিন্তু বড় বড় বিপদে তাও কিছু আমলের জন্য। যখন যাবো আমি, আমল দেন, বা আমি আছি আপনার পাশে, আমার পাশে একটু থাকেন। যদি আমি একা একা শক্তিতে ট্যাগেল দিতে না পারি, মানে রক্ষা করতে না পারি, আপনার একটু রক্ষা করে তখন নিতে পারবে help। সবসময় যদি হেল্প নেই তাহলে সমস্যা, তাহলে তো সেই কৃতিত্বগুলো লাঠির হয়ে গেল, সেই জিনের হয়ে গেল।
আমার কি আর দাম থাকলো? আমার মুখের বরকত থাকলো? হাতুড়ি ডাক্তার হওয়া যাবে না। অনেকেই আমার সাথে খারাপ ব্যবহার করছে, ভিউয়ার্স, আমি খুব কষ্ট পাইছি। অনেকেই নোংরা নোংরা কথা বলছে, এতেও কষ্ট পাইছি, অনেক কষ্ট। যাই হোক, সব কষ্ট মিলায় আমি আপনাদের একটা জিনিসই আমি মাথায় রাখলাম, যে আমি আগেও বলছি যে আপনারা আমার একটা পরিবার, এখনও বলছি আপনারা আমার পরিবার। তবে যে বিপদে পাশে দাঁড়ায় তারাই প্রকৃত বন্ধু। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা যে পাশে দাঁড়ান নাই সবাই, এটা কোনো ব্যাপার না, কারণ আপনারা দোয়া করছেন। আমাকে হাজার হাজার মানুষ ফোন দিছে, আমার সাথে যোগাযোগ করছে যে ভাই মনে সাহস রাখেন। এই কথাটা বলে কে বলে, কয়জন বলে? অনেক কিছু, কিন্তু সব কাজ টাকা দিয়ে হয় না, ভালোবাসা দিয়ে হয়। টাকা দিয়ে যদি সব কাজ করা যায় তো তাহলে যারা উচ্চ, যাদের অনেক অর্থ আছে, তারা পুরো পৃথিবীকে কিনে নিয়ে মানুষকে গোলাম বানায় ছাড়ে দিত। যাই হোক ভিউয়ার্স, অনেক কথা বলছি, আপনারা আশা করি আমার কথাগুলো মানে উল্টাভাবে নিয়ে বুঝবেন না। আসলে কথা জিনিসটা যেদিক দিয়ে নেওয়া যায় সেই দিক দিয়ে যায়। যদি খারাপ মনে নেওয়া যায় তাহলে খারাপ, যদি ভালোর দিকে নেওয়া যায় তাহলে ভালো। তো আমি কষ্ট থেকে এই কথাগুলো বললাম, গত এপিসোডে বলছি, আজকেও বলতেছি, শুধু কষ্ট পাওয়ার জন্য। তো আমার যদি এই কথাতে আপনারা কারোর মনে কষ্ট দিয়ে থাকি তাহলে অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং মাফ করে দিবেন আল্লাহর রাস্তায়। শিমুল ভাই, প্রস্তুত আপনি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু 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 দাদা হুজুর, আসসালামু আলাইকুম। হাজির সাহেব, হাজির আসসালামু হাজির হাজির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাকে ডাকছি। আমা, যতটুকু ভুল, ভুলের মাসুল যে আমাকে এত বড় দিতে হইল, এত অপমান অপদস্থ, এত কিছু, এত জরিমানা, এত সব দিক দিয়ে আমি ক্ষতির দিকে পড়ছি, তাহলে আমি ভালো কাজ করে লাভটা পাইলাম কি? হ্যাঁ, আমি ভালো কাজের জন্য আমি অনেক পুরস্কার পাইছি, আমি শক্তি আবার ফিরে পাইছি, আমি মানুষের সম্মান পাইছি, আমি ভালো কাজের জন্য অনেক ধাক্কা থেকে বেঁচে গেছি, অনেক যতটুকু বিপদ হওয়ার কথা ছিল তাতে থেকেও রক্ষা পাইছি, আমি যেটা বুঝতে পারি। আপনি তো জানেন যে এই অলৌকিক শক্তি যখন একটা সাধারণ মানুষের কাছে থাকে না, তখন কত জিন জাতির শিয়াল শগুনের মতো খুবলে খুবলে খায়, ছিঁড়ে ছিঁড়ে খায়, সেভাবে আমাকে খাইতেছিল। আমি অনেক কষ্ট পাইছি, অনেক সহ্য করছি। আমার সহ্য ক্ষমতা এবং সাহসিকতা আপনি তো দেখছেন। আমি ভেঙে পড়ছিলাম শুধুমাত্র একটা কারণে, সেটাও ইনশাল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে, আমার প্রাণপ্রিয় ভালোবাসার মানুষের দোয়ায় এবং পাশে দাঁড়ানোতে আমি সবকিছু ফিরে পাইছি। আমি সবকিছু ফিরে পাওয়ার পরেও আমি শান্ত নয়, আমি শান্তি নাই। কিসের জন্য? আপনার যে একটা পাপ, আপনার লোভ, লোভে পাপ, পাপে মৃত্যু, আপনি লোভ করছেন, আপনি যে শক্তি পান নাই, সেই শক্তি না পাওয়ার আর্তনাদ, আপনার লোভ আপনাকে ধ্বংস করে দিচ্ছে, আমাকে অভিশাপ দিতে। আমি আপনি লোভ করার জন্য আমি আপনাকে শাস্তি দিচ্ছি, আমি অভিশাপ দিচ্ছি আপনাকে। আমি দিবই না। আমাকে যত ছোট মনে করেন আমি তার থেকেও বড়, আপনি কিন্তু চাইলেই জানেন আমার সমস্ত ভালো কাজের, আমি যদি এক তিল পরিমাণ ভালো কাজ করে থাকি, সেই ভালো কাজের ওসিলায় আপনার এই অভিশাপ আপনার কাজে লাগবে। আপনার লোভের জন্য আপনি ধ্বংস হয়ে যাবেন, একদম ধ্বংস। আমি ধ্বংস করে দিলাম।
আপনি আমাকে অনেক হয়রানি করেছেন, অনেক কিছু, আমি কিচ্ছু বুঝি নাই। আপনি মায়া জালে আপনার সবকিছু বন্দি করে রাখছিলেন। আপনার কাছে চাইলে কোনো সাধারণ মানুষ দেখতে পাবে না, আমার মতো অলৌকিক শক্তি আলা যারা আছে তারা দেখতে পাবে না আপনি মায়া জাল দিয়ে আটকায় রাখছিলেন। কেন আটকায় রাখছিলেন? আপনি খুলে রাখলেন না, আমি আসতাম না আপনাকে, আপনাকে বাধা দিলাম না। দিতাম জীবন ভাই? তার কাজে বাধা দিতাম? কি দরকার ছিল আমার? আপনি সবকিছু রেখে দিয়ে তারপরে আমাকে সব অভিযোগ, আমাকে দোষী বানাচ্ছেন, আমাকে পাপী বানাইছেন। আমি কিচ্ছু মনে করি নাই, কারণ আমি ভুল করছি, পাপ করেছি, আমি মাথা নত করে নিয়েছিলাম, আমি অনেক কষ্ট পাইছিলাম, কিন্তু আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি কিন্তু সবকিছু ফিরে পাইছি। আল্লাহ তাআলা যদি আমাকে আমার উপর ভালোবাসা না দিত তাহলে কিন্তু এগুলো সম্ভব হইতো না। কারণ আপনি কিন্তু ভালো করে জানেন যে আমার সাহস, রাগ, শক্তি সবই ছিল, ছিল না শুধু একটা দিক দিয়ে, আর্থিক দিক দিয়ে, সেটাও আল্লাহ তাআলা কোনো না কোনো ভাবে আমাকে যোগায় দিতে। তাহলে কেন দিছে জানেন? শুধুমাত্র এই ভালো কাজের পুরস্কার। ভিউয়ার্স, আপনাদের আমি একটা কথা বলি যে সবসময় ভালো কাজ করবেন, কোনো না কোনো দিন আপনি পুরস্কার পাবেন ইনশাল্লাহ, ঠিক আমার মতো। তাহলে শোন, যেহেতু আমাকে অভিশাপ দিয়েই দিলি, তাহলে তোকে আমি কিছু কথা বলি। সুযোগ দিলাম। এই আমলটা, এতদিন ধরে যে আমি আমলটা করতেছিলাম, তুই ভাবছিস এই আমলটা শুধু আমার জন্য করছি, কিন্তু না, এই আমলটা আমি আমার জন্য করি নাই, বা কোনো জিন জাতির জন্য এই আমল করি নাই। এই আমল করেছি শুধু মানব জাতিকে রক্ষা করার জন্য। কারণ কিছুদিন পর মানব জাতির জন্য, এই মানব জাতির উপর অনেক পরিমাণ ঝড় আসতে চলছে। এই ঝড়কে রক্ষা করার জন্য আমি এই আমল করছিলাম, কিন্তু সেই আমলে তুই নষ্ট করছিস বা বাধা সৃষ্টি করছিস, আর ভাবছিস যে তোকে যা যা করতে বলছি সম্পূর্ণই আমার জন্য বা আমার সাথে যারা যারা আছে এই জিন জাতির জন্য। না, এই জিন জাতির জন্য বা আমার জন্য না, এইটা শুধু করেছি এই আমলকে রক্ষা করতে। ভাই আসুন তো। কারণ তুই যে যেদিন আসছিলি বা তোর পোলাপান আসছিল, সেই আমলটা ভেঙে গেছিল। এই আমলটায় রক্ষা করার জন্য তোকে যা যা করতে বলেছি তুই তাই তা করছিস। এটাই শুধু ওই আমলটা রক্ষা করার জন্য, আমার জন্য বা আমার জিন জাতির জন্য নয়। কিন্তু আমার উপর এত বড় বোঝা তুলে দেওয়া আপনার হয়েছে ঠিক ভাই? হয়নি। আপনার ভাবা উচিত ছিল যে আমি সবকিছু পারবো কিনা। আপনার এত বড় বোঝাও দেওয়া উচিত হয়নি, আমাকে বলতেই পারতেন, কিন্তু অভিশাপ দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। আমি কিন্তু- জানি, আমি জানি তোকে আমি যে অভিশাপটা দিয়েছি সেটাই তুই এইগুলা করলে কাটাই দিতে পারবি। এটা আমি জানতাম তুই পারবি, কিন্তু তুই যে আমাকে অভিশাপ দিলি এটা কোনোভাবেই সম্ভব না অভিশাপটা ফেরাই। আমি অভিশাপ দিছি, আমার রাস্তা রাখি নাই তো, কারণ আপনি লোভ করছেন, আর লোভে পাপে মৃত্যু। লোভ করলে ধ্বংস হইতেই হবে, আর একটা কথা, ধ্বংস হইতেই হবে। পরহিংসা নরকে বাস। বিয়ার্স, কথাগুলো মনে রাখবেন, পরহিংসা নরকে বাস। লোভে পাপে মৃত্যু, লোভ করলে মৃত্যু অধিক বরণ করতেই হবে। আর আপনি একটা লোভ কথা বলি, আগামীকাল তোকে যে একটা জিনিস দিছিলাম ওইটা কি আছে নাকি ওখানে ফেলে দিয়ে আসছিস কি যেন পানির নিচে? হ্যাঁ হ্যাঁ, একটা পাথর পাইছিলাম। হ্যাঁ, না 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 না, আমার শক্তি না থাকলে অতটা বোকা আমি না। ওটা থেকে আমি কিছু গন্ধ পাচ্ছিলাম, যেটা কোনো কাজে। ওইটা, ওটা আপনি দিয়েছিলেন? হ্যাঁ, কিন্তু ওইটা রেখে দিয়েছি আমার বাড়িতে। এখন বর্তমান মৃত।
এখন মৃত অবস্থায় আছে, ওইটা জাগ্রত হবে। সামনে কিন্তু পূর্ণিমা আছে। আছে, 5 দিন পরে আছে। হ্যাঁ, সেই পূর্ণিমার রাতে ওইটা জাগ্রত হবে। আরেকটা কথা বলি আমি, শোন, যেহেতু আমার কাছে আর কিছুই থাকলো না, আর যে আমলটা আমি করতেছিলাম আর কিছু অংশ বাদ আছে, এই আমলটা কিছু অংশ বাদ আছে। এই কিছু অংশ যদি আমি তোকে এটা অনুরোধ, তুই এই কিছু অংশ আমলটা তুই করবি, এবং আমলটা সম্পূর্ণ করার পর তুই সেই পূর্ণিমার রাতে ওই যে পাথরটা আছে ওইটা জাগ্রত হবে। সেই পাথর দ্বারা তোর উপর শক্তি বর্ষিত হবে। সেই শক্তি দিয়ে আমি অনুরোধ, সেই শক্তি দিয়ে মানুষ জাতিকে তুই রক্ষা করবি। এখন তুই কি বলতেছিস বল। এটা কি আপনি আগেই বুঝতে পারছিলেন যে আমি আপনাকে অভিশাপ দিব? এটা আমি আগেই বুঝতে পারছিলাম, এই জন্যই তো তোকে ওই দিন পাথরটা আমি দিয়েছিলাম। লাইটের সমস্যা হয়েছে ভাই। শুনেন, আপনার আর একটা কথা, তুই যে সিন্নি সালাতের মাজারে গিয়ে সিন্নি সালাতের ব্যবস্থা করছিলি, তুই কি ভাবছিস শুধু ওখানে মানব জাতি সিন্নি সালাত আর করছে? না, ওখানে অনেকগুলা জিন জাতি মানুষ রূপে গিয়ে ওখানে সিন্নি আরোপ করছে। কিন্তু হয়তো তুই বুঝতে পারছিস। আমার কাছে তো কিছু ছিল না, তো আমার শক্তি ছিল না, তো আমি দেখতে পাবো কিভাবে? তবে অনুভব করতে পারছিলাম, কারণ তাদের শরীর দিয়ে তো একটা গরম একটা ভাব আসে, একটা স্মেল আসে, একটা গন্ধ আসে। তো বিষয়টা হচ্ছে অনুভব করতে পারি, এটা ঠিক আছে। আর বিষয়টা হচ্ছে আর একটা কথা, যে আমাকে যে এত বড় একটা দায়িত্ব দিলেন, এতে জানি না আমি আপনার ধ্যান সম্পূর্ণ দায়িত্ব করতে। দিছি, কিন্তু এখানে একটা বড় ধরনের কিন্তু সমস্যা আছে। আবার কি সমস্যা? সমস্যাটা হলো, তুই যে পূর্ণিমার রাতে ওই পাথরটা জাগ্রত হবে, ওই পাথর দ্বারা তোর শরীরে শক্তি তোর শরীরের মধ্যে চলে যাবে। এইটা কিন্তু একটা অলৌকিক শক্তি। এই অলৌকিক শক্তি কোনো মানব জাতির শরীরে প্রবেশ করলে সেই সাধারণ মানব জাতি কিন্তু ঠিক থাকতে পারে না। তোর শরীরের মধ্যে যখন এই শক্তিটা বর্ষিত হবে, তখন তোর শরীরে অনেক জ্বালা পোড়া করবে এবং তুই জ্ঞান হারা হতে পারিস। এটা এত বড় শক্তিশালী। ইনশাল্লাহ ইনশাল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে সেই শক্তি যেহেতু আমার পুরো অর্পিত হয়েছে। আসলে ভিউয়ার্স, একটা কথা কি, যে নসিবে না থাকলে কোনো কিছু করাই সম্ভব না। সেই আমার সেই হুজুর যে ধ্যানভগ্ন ছিল, সেটা নষ্ট হয়েছে আমার কারণে। সেটা কিন্তু ঘুরে ফিরে সে আমার কাছে আসতেছে, সে চাইছিল সেই ক্ষতিপূরণটা পূরণ করবে, কিন্তু তারপরেও কিছু হইলো না। সেই পূরণ করার দায়িত্বটা কিন্তু আমার পরে আসলো। তো এটা আমার কপালে বা নসিবে ছিল বা আছে, তাই হচ্ছে আমি পেলাম। এটা আমার ভাগ্য, এটা আমার নসিব। কি হুজুর? তো আপনাকে যে অভিশাপ দিয়েছি, আপনাদের ধ্বংস হয়ে যাবেন। আমি চেষ্টা করব পরবর্তীতে সেই শক্তি যদি আমি আপনার ধ্যানমগ্ন পূর্ণ করতে পারি, আল্লাহ তাআলার অশেষ রহমতে যদি সেই মহাশক্তিশালী শক্তি যদি আমি অর্জন করতে পারি, তাহলে আমি চেষ্টা করব পুনরায় আপনাকে আবার আগের জায়গায় ফিরিয়ে দিতে। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব। আর একটা অনুরোধ আছে আপনার কিন্তু কোনো জায়গায় ভালো হওয়ার কোনো রাস্তা আমি রাখি নাই। আমার আর একটা অনুরোধ আছে, আপনাকে রাখতেই হবে। বলেন। আমি যতদিন আছি আপনার আশেপাশে আমি থাকতে চাই। না হলে তো আপনার বিপদ, কারণ আপনার তো কিচ্ছু থাকবে না আমার মতো। ঠিক আছে, আপনি থাকবেন। তাহলে আমি আসি। না, আর একটা কথা আছে। বলেন। আপনি সমগ্র জিন জাতির থেকে একটু আলাদা। তো আপনার আসল রূপ চেহারা সেটা আমি দেখি। তো একটা সাধারণ মানুষ
বা কোনো অলৌকিক শক্তির মানুষ, আমি বোঝাতে চাচ্ছি কবিরাজ মানুষ, হ্যাঁ, আপনাকে হঠাৎ করে তো দেখতে পাবে, না এটা অসম্ভব। তারপরে মায়াজালে বন্দি করে রাখছেন। চাইলেই কি যে কেউ সবাই যাইতে পারবে জগতের কাছে অসম্ভব আপনাকে? এটা। সাধারণ সম্ভব জিন না। জাতিকে ওরা আয়ত্তে আনতে পারে, কিন্তু দরবেশ জিন জাতি আর যারা আছে তারা সাধারণ কোনো কবিরাজ অসম্ভব এটা আয়ত্তে আনে, বা কথা বলতেও পারবে না। দেখায় নাগালি পাবে না, হ্যাঁ, এটা আমি জানি। দেখা তো দূরের কথা, তাদের সাথে কথা বলতেও পারে না। যদি সেই দরবেশ হুজুর চায় যে আমি কথা বলবো, তাহলেই শুধু কথা বলতে পারবে, নইলে যত চেষ্টাই করুক কোনো লাভ হবে না। মুখ দিয়ে বললে তো আর দেখা হয় না। আর আপনাকে আমি কি বললাম, যাই হোক হুজুর, কথা তো দূরের কথা। আমি আমি এক বিন্দু পরিমাণে কষ্ট পাচ্ছি না। আপনি অভিশাপ দিয়ে কিন্তু অনেক কষ্ট পাচ্ছিলেন, আমি কিন্তু আপনাকে ধ্বংস করে একটুকু কষ্ট পাচ্ছি না, কারণ আপনার পাপ আপনার ঘাড়ে নিয়ে যেটা কাঁধে নিয়ে কপালে লেখা আছে সেটা আল্লাহ তাআলা খুব সুন্দরভাবে লিখে দিচ্ছেন, সেটা হবে। এটা আমি আপনি কোনোদিনও কোনো কিছু করতে আপনার পারবো পাপ না। আপনাকেই বহন করতে হবে। হ্যাঁ, তাহলে হুজুর আমার আমি মনেও কোনো কষ্ট নেই, কারণ এটা আমার কপালে লেখা ছিল, এটা হয়েছে। আপনি তাহলে আমাকে আমল ধ্যান করার সময় কি ধ্যান করব সেইগুলো সেই আমাকে দিয়ে ধ্যান দিন, করতে হলে আরো কিছু আমল তোকে দিতে হবে। দিয়ে দিন। আর আমি সামনে কয়েকদিন পরেই পূর্ণিমা আছে, ইনশাল্লাহ আমি চেষ্টা করব। কিন্তু কিছুদিন পরেই কিন্তু পূর্ণিমা, আমি জানি, সম্পূর্ণভাবে প্রস্তুত হতে হবে আপনাকে। আমি না দেখা তো লাগে, এগুলা যারা অলৌকিক শক্তির কাজ করে তারা পূর্ণিমা কবে, অমাবস্যা কবে, সব নজর রাখা লাগে। আমি জানি কবে কি আছে, কি হচ্ছে না হচ্ছে, সব কিছুই জানি। তো আমার জন্য দোয়া করবেন যেন আমি সেই আপনার অসম্পূর্ণ ধ্যান আমি সম্পূর্ণ করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাকে অশেষ রহমত দান করে। আল্লাহর কাছে দোয়া করবেন, ফরিয়াদ করবেন। আপনি তাহলে আসতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুধু ব্যাগ আসুন। বিষয়টা হচ্ছে আমি এই মুহূর্তে আরো আনন্দিত হইলাম, কারণ সেই ধ্যান যদি আমি সম্পূর্ণ করতে পারি তাহলে আরো মহাশক্তিশালী হয়ে যাব আমি। আপনারা আমার জন্য দোয়া করবেন। সামনে পূর্ণিমা আছে, কবে আসছে আমি সবকিছু জানাই দিব, এবং আপনাদের সামনে আমি সেই ধ্যানমগ্ন করতে চাই। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।